আমি জাঙ্গে টাইপ জামা কাপড় পরে বেরোবো নাকি বেড়া টাইপ জামা কাপড় পরে বেরোবো, এটা তো আমার ব্যক্তিগত বিষয়। এটা তো আর এই স্বাধীন বাংলাদেশে কেউ ডাক লওয়ার মতো নাই। স্বাধীন বাংলাদেশে যে কেউ ডাক লবে আমার পোশাক আমি খালি গায়ে এবিল করে আনবো নাকি গায়ে রাখবো না পোশাক, সেটা তো কেউ দেখার মতো না, বা সেটা কেউ ডাক লবে না। মানে কার পোশাক কিভাবে থাকবে সেটা তো কেউ স্বাধীন বাংলাদেশে ডাক নিতে পারবে না। এখন আজ পয়েন্টে কথা বলতে হবে। এই যে চাচাই, এই চাচাই মুরব্বী চাচাই ডাক লইছে। আচ্ছা ঠিক আছে, এখন এই যে লেবাস ভালো না সেটা মুরব্বী চাচাই বলছে, মুরব্বী চাচাই কইছে লেবাসটা ভালো না বিদায় তো বলছে। মুরব্বী মানুষ, এই মুরব্বী বেড়াই কইছে, বেড়াই কইলাম, বেড়াই কইছে আগে বেদাল ছাড়া কথা বললে লই কোনো পয়েন্টে আজকে কথা কইতে হবে, যুক্তিতে পয়েন্টে ধরতে হবে। যাই হোক আজ আগে শুনি বয়ানটা শুনি। জবাবটা আপনাকে এখানে দিয়ে যাইতে হবে, এটার জবাবটা আপনার এখানে দিয়ে যাইতে হবে। কেন আপনি আমাকে বেয়াদব বললেন? কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন? আপনি আমার মুরব্বী বেড়ায় পোশাক লই কথা কইছে দিকে, মানে পোশাক ব্যাঠিক বা স্বাধীন বাংলাদেশে পোশাকটা যাচ্ছে না বিদায় তো মুরব্বী চাচা, এই যে মুরব্বী চাচা কথাটা কইছে পোশাকটাই মানে বাধা খাইছে দেখি তো বলছে না। যদি পোশাকটা যদি সমস্যা না থাকতো, যদি আমি আমার কইতে পারতো না, আমি তো এই মুই তো যাই বাজার আড়ে তো যাই, মোরও কইতে পারতো না যে বেড়া তোর এই পোশাকটা ভালো না, মোরে কয় নাই কে বেড়া তো এই মহিলারই কেন কইতে হইলো, যে মহিলারই কেন কইতে হইলো যে পোশাকটা ভালো না, ভালো না বিদেই তো বলতে হয়েছে। যে এনো বয়ানটা শুনি। হ্যাঁ, কি উদ্যোক্তা তো বোঝাই গেছে, উদ্যোক্তা তিনি ভালো ধরনের একজন উদ্যোক্তা, সেটাই তো এখন এই বুড়া চাচার সাথেই তো কি উদ্যোক্তা নিয়েছে, কি উদ্যোগ নিয়েছে সেটা তো দেখছে। হ্যাঁ, জিজ্ঞেস করে এই মেয়ে তোমার বাড়ি কোথায়, তিনি এমন ভাবে বলছিলেন আমি খুব অবাক হয়ে বলছিলাম যে আমার বাড়ি কোথায় আপনি জেনে কি করবেন। না মুরব্বী এই যে বয়স্ক লোকটাকে দেখে তার মনে হয়েছে যে তাকে চাচ্ছে বা তার কাছে যাইতে চাইছে, তার ঘরে যাইতে চাইছে, এমন কোনো ইঙ্গিত দিয়েছে বেড়ায়। এখন যাই হোক কথাটা আগে শুনি। স্বাধীন বাংলাদেশের স্বাধীন ঘটনাগুলো লইয়া প্রচালিত আছে, স্বাধীন বাংলাদেশের স্বাধীন ঘটনা নিয়মগুলি লইয়া। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আপনি কেন আমার পোশাক নিয়ে কথা বলবেন? তখন তিনি এক পর্যায়ে আমাকে বলেন বেয়াদব মেয়ে। পরবর্তীতে যখন তিনি আমাকে বেয়াদব মেয়ে বলে চলে যাচ্ছিল, আমি তখন ওনাকে চলে যেতে দিচ্ছিলাম না। তিনি সাইকেল থেকে নেমে মুরব্বী বেড়ায় যখন একটা পোশাক লই ডাক লইছে, ডাক লওয়ার পূর্বে এখন সেখান থেকে চলে যাইবে, তখন উদ্যোক্তা ম্যাডাম যাইতে দিচ্ছে চাচ্ছে না সেখান থেকে বেড়ারে। যাই কি উদ্যোগ নেবে দেই, সামনে আরো উদ্যোগ তার কারণগুলি দেখি। বলছিলাম যে আপনি কেন আমাকে এত আজে বাজে কথা বললেন, সে অধিকার আপনাকে কে দিয়েছে? একটা নারী, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পোশাক নিয়ে কথা বলার অধিকার যে আপনার নেই সেটা আপনি জানেন না। একজন নারী তার পোশাক পইরা মানে মাঠে ঘাটে আইতে যাইতে আছে, সেটা লইয়া মুরব্বী বেড়ার কোনো সমালোচনা করতে পারবে না, মুরব্বী বেড়া কিছু কইতে পারবে না। যখন কইতেই পারবে না তখন সেইভাবে পোশাক তো পরিধান করা উচিত ছিল, বা সেইভাবে পোশাক পরে যাওয়া উচিত ছিল। এখন তিনি মানে স্বাধীন বাংলাদেশে চাইলেই এমন একটা বেড়া পরে আইতে যাইবে, চাইলে একটা জাঙ্গিয়া পরে বেড়ায় আইতে যাইবে স্বাধীন বাংলাদেশ। এটা তো ওই যে দুবাই আর অস্ট্রেলিয়ার সিঙ্গেল না, যে যেইভাবে মনে চাইবে সেইভাবে তোমরা জাঙ্গিয়া আর বেড়া পরে আইতে যাবা। পোশাক পরছো, পোশাকের মতো পোশাক পরতে হবে। যে এখন মুরব্বী বাদ দিতে কইছে, মানে বাদ দিতে হয়েছে তোমার পোশাকের আমের পোশাকে বা নেবাই তো কথা কইছে, বা পোশাকের আকার ইঙ্গিত দেখেই তো মানে বাদ দিতে বলছে যে এটা সমস্যা থাকতে পারে, তার বিদায় তো এখন যে এই যে পোশাক স্বাধীন বাংলাদেশের পোশাকের আকার ইঙ্গিত স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে কর্মকাণ্ড গুলো চলছে।
স্বীকার করেছে, তখন আমি আসলে সেখান থেকে চলে আসি। তো আমি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে নারীরা স্বাভাবিকভাবে জীবনযাপন চলাফেরা করতে পারে না। শুধুমাত্র তাদের মধ্যে একটাই ভয় যে আমাকে চুল নিয়ে আমার চুল নিয়ে কথা বলবে, আমার কাপড় নিয়ে কথা বলবে, আমার গায়ের রং যাই নিয়ে পয়েন্ট ধরতে হবে, কথাটা শেষ হোক তারপর বলতে হবে। মানুষ হিসেবে কথা শেষ না হওয়া পর্যন্ত তো কিছুই বলবো না ইজু। নিয়ে যে কথা বলতে পারি না, কথা বলা উচিত না, সেটি আসলে আমরা সেই শিক্ষাটা আমরা পাচ্ছি না। সেই শিক্ষাটা আসলে আমরা ছোটবেলা থেকে আমাদের মধ্যে সেটা আসলে গড়ে ওঠে। এখন যাই হোক, এখন যে বলছে মেয়েরা পোশাক পরতে পারতেছে না, মানে চুল ছোট কইরা পরতে যাইতে পারছে না, তাহলে তোমরা এখন যখন পারবা না, যখন মানে তোমাদের পোশাকের বা চুলের এতই তোমরা মানে আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে তোমরা নিয়ম করে মেনে নিতে চাইতে আছো, তাহলে তোমরা একটা মাথা কামাইয়ে জাইঙ্গা পইরে সমাজে হাঁটো, তাহলে তো তোমরা এইটাই এখন চাচ্ছ। তোমাদের আমেগো বা নেবাইগো এখন তো এইটাই চাচ্ছে যে মেয়ে মানুষ থাকবে পর্দার ভিতরে, সেখানে তারা চাচ্ছে তাদের চুল ছোট ছোট থাকুক, তারপর তারা পোশাক ছোট ছোট থাকুক, বাইরেই থাকুক, বাইরে থাকুক, বাইরে থাকুক, মানুষ দেখকে ডাকলোক, মানুষ দেখকে চাইয়ে থাকুক, এইটাই তো চাইতে আছে। এখন যখন পোশাক পরিধান করতে পারবে না ঠিক মতো, তখন যাইয়ে কি হবে মানে, তাহলে যখন এই মানে পোশাক, তার পোশাকের স্বীকৃতি চাচ্ছে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে, তখন তারা যাইঙ্গে আর মাথা কামাই তারপর রাস্তায় হাঁটুক। মানে ছোট তো করার দরকার নাই, ছেলেদের মতো ছোট করে তো হাঁটার দরকার নাই, একদম মাথা কামাইয়ে তারপর যাইঙ্গে ফিরে রাস্তায় হাঁটা চলা করুক, তাহলে তো মেয়েরা এইটা তো হয়তো স্বীকৃতি পাবে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। এইগুলো তো স্বীকৃতির এখন বাকি আছে। ছোট ছোট পোশাক পরবে, মাঝখানে বাইরে থাকবে, বাইরে থাকবে, সেইগুলো স্বীকৃতি বাংলাদেশে এখন স্বাধীন বাংলাদেশে বাকি আছে। তারা ছোট ছোট পোশাক পরবে, তারা এই বাইরে থাকবে, চুল ছোট ছোট করতে পারবে, কিন্তু কেউ ডাক লইতে পারবে না স্বাধীন বাংলাদেশে। আমার তো আমি লই আটমু, আমার তো আমি দেখামু, তোমরা দেখতে সমস্যাটা কি? তারা দেখতে চাচ্ছে না, তবুও তোমরা ঢাকিয়ে রাখতে চাও না, দেখতে চায় না তবু ঢাকিয়ে রাখতে চাও না। কিন্তু ওই দিক থেকে মানুষ এখন বাংলাদেশে এই সোসাইটি বা এই সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে, কোন জায়গায় যে দাঁড়াইতে আছে, যে মুরব্বী মানুষ ডাক লইছে সেইটার ভিডিও করে তারপর সোসাইটিতে মানে মানুষের দেখাইতে হয়েছে যে আমি কতটা হৃদয়দান লোক, যে আমি একজন উদ্যোক্তা হয়ে আমি একটা কি সুন্দর কাজ করেছি, যে আমার মানে ছোট পোশাক, তারপর আমি চুল ছোট দেখা মুরব্বী মানুষ ডাক লইছে, সেটা দেখা তারপর আমি এই সমাজকে দেখাচ্ছি। সমাজ সোসাইটি মানুষ দেখবে, এইটাই এখন দেখার বাকি আছে, বা এইটাই এখন করার বাকি আছে। ছোট পোশাক, ছোট ছোট রান বাইরে থাকবে, ঠ্যাং বাইরে থাকবে, চুল বাইরে থাকবে, এই আর মানুষ সোসাইটির দেখানোর জন্য এইগুলোই বাকি আছে। তোদের জিনিস তোরা দেখাবি, সেটা তো আর কেউ মানা করছে না, তারাও তো চাচ্ছে দেখতে, কিন্তু কি মাঝখান দিয়ে কিছু মানুষ দেখতে চাচ্ছে না, সেই বিধেতে তো তোদের ডাক লইতে আছে। তোরা সেইটা না হইনিয়া, সেইটা না বুঝিয়া তারপর কি লাভ দিয়ে ফরওয়ার্ড করে চিংড়ি মাছ না নড়ো।